হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমার লাইফের এই সকালটা অনেক স্মরণীয় হয়ে থাকবে। আর লাইফে ফার্স্ট টাইম এরকম তাঁবুর মধ্যে ছিলাম। আর এটার মধ্যে এত সুন্দর ঘুম হয়েছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে অনেক সুন্দর একটা ঘুম হয়েছে রাতে। আর এখনো কিন্তু সবাই ঘুমাচ্ছে। আমরা কয়েকজন একটু উঠছি। কারণ সকালবেলা চা বাগানটা কিন্তু অনেক সুন্দর লাগে আর চারদিকে কুয়াশা। সো চা বাগানটা একটু ঘুরে দেখার জন্য আমরা একটু সকাল উঠে পড়ছি। সো আমরা রাতে কিন্তু অনেক রাতেই ঘুমাইছি। সেজন্য আমাদের অনেকজনই এখনো ঘুমাচ্ছে। বাট আমরা কয়েকজন উঠে একটু ঘুরতেছি চা বাগানটা। আর এই চা বাগানটা মানে অনেক বড় আর এত সুন্দর, যেটা আপনারা এখানে সরাসরি আসে না দেখলে বুঝবেন না। সো এখানে আসে থাকলে হয়তো মনে হবে যে আপনি হয়তোবা এটা বাইরের কোনো দেশের কোনো পার্কে আছেন। এটা হয়তো বাংলাদেশের মধ্যে না। বাট বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গে যে এত সুন্দর একটা পার্ক, একটা রিসোর্ট আছে, সেটা আমিও এর আগে কখনো আসিনি। বাট এবার আসে মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এতটা ভালো লাগছে। সো আপনারা এই ভিউটা দেখেন। সকালবেলা চা বাগানের এই ভিউটা অনেক সুন্দর। সো এই ভিউটা যদি আপনি দেখতে চান তো অবশ্যই আপনাকে তেঁতুলিয়ার ডাহুক রিসোর্টে আসতে হবে। সো এই ডাহুক টি রিসোর্টে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন। আর এটার লোকেশন দেওয়া আছে, আপনারা সার্চ দিয়ে এখানে চলে আসতে পারবেন। আর এই রিসোর্টটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর। সো সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষণ ধরে আমরা এই রিসোর্টে হাঁটাহাঁটি করছি। কারণ যেদিকে দু চোখ যায় সেদিকে শুধু চা বাগান আর চা বাগান। জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য হলেও মাঝে মাঝে এরকম সুন্দর জায়গায় ট্যুর দেওয়া খুব প্রয়োজন। কারণ এরকম জায়গায় ঘুরলে মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে। আর এই রিসোর্টটা এত নিরিবিলি, এখানে আসলে আপনার মনে হবে যে আপনি আসলে এটা বাহিরের কোনো রিসোর্টে আসছেন। সো দেরি না করে আপনারা আসতে পারেন ডাহুক টি রিসোর্টে। সো সকালে এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাবো এটা আমি কখনো ভাবিনি। কারণ রাতে কিন্তু বেশিক্ষণ আমরা ঘুমাতে পারিনি। রাতে ঘুমাইছি প্রায় ৩ টায়। আর এই সকালের এই ওয়েদারটা দেখার জন্য আমি আবারও সকালেই ঘুম থেকে উঠে পড়েছি। কারণ সকালটাই কিন্তু এখানে অনেক বেশি সুন্দর লাগে। চারদিকে কুয়াশার মাঝে চা বাগানের মাঝখান দিয়ে হাঁটতে এতটা ভাল লাগতেছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সো অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা রিসোর্টে নিয়ে আসে, এত সুন্দর একটা আয়োজন করার জন্য। বীরগঞ্জ শ্যাডো রাইডার অ্যাডমিন আহাদ ভাইকে ও সবাইকে অসংখ্য ধন্যবাদ।